এদিকে নির্বাচন কমিশনের সমালোচনা কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। তারা দুজনেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়াল তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দিল্লিতেও এইভাবেই ভোটারদের নাম বাদ দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি, এমনই অভিযোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনিও ফেসবুক পোস্ট করেছেন, ঝড়ের বেগে আধিকারিকদের বদলি করা হচ্ছে, বিজেপি রাজ্যেই এমনটা হচ্ছে। ঠিক এইভাবেই তোপ দেখেছেন কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। নির্বাচন কমিশনের সমালোচনায় একেবারে মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার চিঠি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, নির্বাচন কমিশনের সমালোচনা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অরবিন্দ কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। দেখো, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ দুজনেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবং জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো। তৃণমূলের সমমনোভাবাপন্ন দল হিসেবে পরিচিত আম আদমি পার্টি এবং ন্যাশনাল কনফারেন্স। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন চলছে তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। এখন সেই অভিযোগ তুলছেন অরবিন্দ কেজরিওয়াল এবং একই অভিযোগ তুলছেন ওমর আব্দুল্লাহ। তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন রাজ্যে যেভাবে একতরফা ভাবে আধিকারিকদের বদলি করছে, ট্রান্সফার করছে, তাতে করে নির্বাচনের জয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও বাংলায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে একেবারে বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন। কেজরিওয়াল যেমন লিখেছেন যে দিল্লিতেও একইভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপিকে জেতানো হয়েছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলছেন যে আধিকারিকরা কখনো ভোটে কাউকে জয়ী করতে পারে না, সেক্ষেত্রে ভোটাররাই সেই কাজ করে থাকে, কিন্তু এক্ষেত্রে আমলারা তাদের জেতাতে পারবেন না, সাধারণ মানুষ ভোট দেবে। ভোটের ফল ঘোষণা হলে দেখা যাবে মমতা দি আবার জয়ী হয়েছেন। এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জাতীয় স্তরে এই দুই স্থাবর নেতার সমর্থন রাজনৈতিক মহলে কিন্তু সাড়া ফেলেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই জাতীয় স্তরে রয়েছে এবং সেক্ষেত্রে এই দুটি তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত ভালো। সংসদীয় রাজনৈতিক দলের সম্পর্কে তার ভিত্তিতেই তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত এবং তারা স্পষ্ট বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নির্বাচন কমিশনের সমালোচনায় অরবিন্দ কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, নির্বাচন কমিশনের সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল এবং ওমর আব্দুল্লাহ। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি এও বলেছেন যে বিজেপি রাজ্যেই এমনটা নির্বাচন কমিশন করছে, যে ঝড়ের বেগে যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে ওমর আব্দুল্লাহ আর আপনার কেজরিওয়াল সমর্থন করলো কি না করলো, কি আসলো গেল, সবই তো ইউপিএস, সবই তো হচ্ছে ইন্ডি জোটের। অতএব জোটের এক সাথী আরেক সাথীর পাশে তো দাঁড়াবেই, অতএব এক অসাধু আরেক অসাধুর পাশে দাঁড়াবে, এটা তো স্বাভাবিক আছে। এতে এমন নতুনত্বের কি আছে আর নতুন দিগন্ত কি খুলে গেছে? সেই কারণের জন্য সব চোর একটা সময় এক জায়গায় আসবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ রাহুল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।